ওই দেব থেকে শুরু করে বড় বড় যারা সবাই টিএমসির প্রথম সারির নেতা, তারা এখন সব প্রকাশ্য বিজেপির গুণ গাইছে। বলছি 26-এ ভোট নির্বাচনের আগে আইএসএফের মাঠে ময়দানে এত পরিশ্রম এত কষ্ট করার পরেও আইএসএফ মাত্র একটি আসনে জয় পেল। ফলাফল হিসেবে কি বলবেন সাধারণ মানুষের উদ্দেশ্যে? মানুষের উদ্দেশ্যে আমি একটাই কথা বলবো, সেটা হচ্ছে এটাই, মানুষ টিএমসিকে পছন্দ করেছে, মুসলিম সম্প্রদায় বিশেষ করে, আর আমার হিন্দু ভাইরা তারা বিজেপিকে পছন্দ করেছে। কোনো বাড়ি বাড়ি যে বিজেপি বলিয়ে আমার ভাইদের ঘরে হিন্দু সমাজ বা অমুসলিম ভাইদের ঘরে এক করার জন্য তারা চেষ্টা করেছে। টিএমসি এত কিছু করার পরও মানুষকে সেই বিজেপির ভয় দেখাতে সাকসেসফুল হয়েছে। আর বিজেপি, মমতা ব্যানার্জি হিন্দুদের জন্য মন্দির পুজোতে 10,000 এত কিছু বলার পরও টিএমসির তথাকথিত মেকি সংখ্যালঘু দরদিটা যে দেখাচ্ছে, এই দরদিটাকে হাতিয়ার করেছে। এবং কিছু কিছু কথা যেমন বলল, একটা সম্প্রদায় যদি এক হয়ে যায় তাহলে সব কি হতে পারে। পাশাপাশি যে রেজাল্টটা হচ্ছে, এই রেজাল্টটা নিয়ে আমার আরেকটা বক্তব্য আছে, যতটা বিজেপি পেয়েছে এতটা কিন্তু বিজেপি মানুষের ভোটে পায়নি। এটি আমি একজন নাগরিক হিসেবে আমি মনে করি কিছু রকমভাবে ওই একা শুধু সেন্ট্রাল বাহিনী মানে কেন্দ্র প্রতিনিধিরা এসেই যারা করেছে, কিছু একটা এদিক ওদিক করে দিয়েছে। এখানে একটা প্রশ্ন কিন্তু ইতিমধ্যে রয়ে গেল যে মানুষ কি পরিবর্তনের জন্য বিজেপিকে আনলো, নাকি বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছে একেবারে ভোট ব্যাংকে? দেখুন, মানুষ টিএমসির বিরুদ্ধে ক্ষোভ উগলেছে ঠিকই, এবং টিএমসি ইচ্ছা করে বিজেপিকে সুযোগ করে দিয়েছে। একটা আশ্চর্য লাগতে পারে, আশ্চর্যের কিছু নয়, কেন বিজেপির সমস্ত টিএমসির সমস্ত দুর্নীতির ফাইল বিজেপির হাতে, এখন ইডি সিবিআইয়ের হাতে। ইডি সিবিআই দেশের হলেও কেন্দ্রে যে সরকার থাকে তার একটা নিয়ন্ত্রণ থাকে। যেমন রাজ্য প্রশাসন বা রাজ্যের সিআইডি রাজ্যের ঠিকই, কিন্তু তারপরও রাজ্য সরকারের একটা একটু পক্ষপাতিত্ব করতে হয়, চাকরি তো করে। সেই জায়গায় যে দুর্নীতিগুলো করেছে, শিক্ষা থেকে, স্বাস্থ্য থেকে, বালি, কয়লা, তারপরে তিলোত্তমা বুন থেকে শুরু করে যত অভয়া বুন থেকে যা রকম অকারণ ঘটিয়েছে, এই সব কিছুতে মানুষ কিন্তু যেমন একটা টিএমসির ওপরে ক্ষিপ্ত হয়েছে, মানে কি বলে বিরক্ত হয়েছে, তার তো একটা ফল বটেই। পাশাপাশি এই যে রাজ্য সরকারের ওই রেড রোডে গিয়ে তথাকথিত ঘুমটা দিয়ে মেকি সংখ্যালঘু দরদ, ইফতার পার্টির নামে সংখ্যালঘু দরদ, ইমাম ভাতার নামে সংখ্যালঘু দরদ, তারপরে এই যে একটা সম্প্রদায়, তারপরে তো মুসলমানের নাম লিখছে, এক হয়ে গেলে কি হতে পারে, এই যে একটা দরদ ইত্যাদি ইত্যাদি, এগুলো সব দেখিয়ে কোনো এক জায়গায় মানুষ সংগঠিত হয়েছে, এই সরকারটাকে ফেলা দরকার। বলছি আইএসএফ যে আজকের এই দিনে দাঁড়িয়ে একটা পরাজয় স্বীকার করেছে, আগামী দিনে কি এটা কি বৃহৎ শক্তি আকারে কি উঠে আসতে পারে সামনে প্রধান পঞ্চায়েত নির্বাচনে? লজিকও বলছে আইএসএফ উঠে আসবে, কিন্তু আইএসএফ যাতে উঠতে না পারে, টিএমসির ঘৃণার চক্রান্ত শুরু হয়ে গেছে। সেই চক্রান্ত করছে তো, দেখছেন না আইএসএফ এর পতাকা নিয়ে বিজেপির সাথে, এগুলো কারা করছে? প্রত্যেকটা বুথে আমরা সার্ভে করে দেখেছি, তারা কেউ আইএসএফ এর কোনো নেতৃত্ব নয়। একটা দুটো জায়গায় শুধু দাঁড়িয়ে ছিল, ফটো পাওয়া গেছে, তাদেরকে আমরা জিজ্ঞেস করেছি, উত্তর পেয়েছি যে আমরা দেখতে গেছিলাম, সঙ্গে সঙ্গে দল থেকে বাদ দিয়েছি। কেন? আমাদের সঙ্গে বিজেপির বিরুদ্ধে আইডিওলজির সঙ্গে এক না, বিরুদ্ধে আমরা, বিজেপির বিরুদ্ধে লড়াই আমাদের। টিএমসির সঙ্গে লড়াইটা ছিল কেন? বিজেপির ছায়া বলে, তাই। তাহলে সেইখানে কোনোভাবেতে দুটো আইডিওলজির সঙ্গে এক হতে গেলে গেলে কেন? মানুষ একটা বিষয় বারবার তুলছে যে বিজেপির বিজয় মিছিল তথা একাধিক সংগঠনে কেন আইএসএফের পতাকা একসাথে জড়িত, তবে কি সত্যি বিজেপি আইএসএফ সত্যিকারের সেটিংসের বিষয়? মানুষ তোলে নে, টিএমসির মধ্যে কিছু দালাল আছে, তারা কখনো চায় না মুসলিম ঘরের একটা ছেলে দেশ ও দেশবাসীর হয়ে কাজ করুক। তা আইএসএফ মানুষের জন্য কাজ করছে, কিন্তু নেতৃত্বের মূলে যে চেয়ারম্যান আছে সেটা মুসলিম পরিবারের সন্তান। তার কথা, তার কাজ সংবিধানের বাইরে না, সংবিধানের মধ্যে। সর্বধর্ম, সর্বশ্রেণী, সর্বপার্টির লোক তাকে সুনাম করছে। এই যে জিনিসটা আজকে উঠে আসছে, তাহলে এই জায়গায় দলে দলে মানুষ এখন বাঁচার জন্য কোন দিকে যাবে? একমাত্র লড়াকু নেতা 194টার মধ্যে 293টার বিরুদ্ধে লড়া ছিল, তা তার পক্ষেই তো মানুষ যাবে।
তো তার মধ্যে যেন না যায়, তাই এই দলটাকে বদনাম লাগিয়ে দেয় বিজেপির সাথে আছে। এই বদনাম লাগাবার জন্য টিএমসির মধ্যে একটা গ্রুপ ছিল যারা টিএমসির হাতে আক্রান্ত হয়েছিল, সেই গ্রুপটা এখন এই সুযোগে মাঠে নেমে পড়েছে, নেমে পতাকা নিয়ে হই হই করছে, করে কারো থেকে 30,000, কারো থেকে 20,000 এই লুটাও শুরু করেছে। কথা বুঝে আসছে, করে অপর দিক থেকে আইএসএফকে নিশ্চিহ্ন করা, মিটিয়ে দেওয়ার একটা প্ল্যান করছে। আর সেই বক্তব্যটাকে সমাজে ছড়াচ্ছে কারা? তথাকথিত টিএমসি দলে থাকা কিছু গাদ্দার মুনাফেক মুসলমানরা, যারা দেখবেন খুব শিগগিরই তারাই প্রকাশ্য বিজেপির সঙ্গে সেটিং হবে, প্রকাশ্য বিজেপির লাইনে যাবে। আজকে কি বল, প্রকাশ্য বিজেপির হই হই বলছে, ওই তাহলে তো সমালোচনা হয়নি। 9টা এমন জেলা আছে যেখানে আইএসএফ একটা ক্যান্ডিডেট দেয়নি, প্রচারও করতে যায়নি, সেখানে টিএমসি শূন্য, সেখানে কংগ্রেস দিয়েছে, বাম দিয়েছে। কই একবারও তো কেউ বলছে না কংগ্রেস সিট কেটে বিজেপিকে সুবিধা করেছে, বাম কেটে বিজেপিকে সুবিধা করেছে। সবাই নিয়েছে নওশাদকে দাও, নওশাদকে শেষ করো। আবার কি করে জিতে গেল? এত বড় ক্রিমিনাল গুন্ডাকে দিয়েও ভেবেছিলাম বিজেপি আর টিএমসি এক হয়ে, দেখলেন না বিজেপির ক্যান্ডিডেটের সঙ্গে গলায় গলা মিলাচ্ছে, হাসছে, মুচকে হাসছে। তাহলে দুজন মিলে সেটিং করে নওশাদকে হারাতে চেয়েছিল, তারপরেও পারেনি। 20,000 ভোট আরো বেশি পেয়ে জিতেছে। মাথা ওদের খারাপ, তাই বদনাম করার একটা পরিকল্পনা করছে। আমি তো আপনাদের ক্যামেরায় বলছি, একটা কোনো আইএসএফ এর কর্মী যদি বিজেপির মিটিংয়ে গিয়ে পতাকা নিয়ে আইএসএফ এর দেখাতে পারেন, তাকে যদি দল সাসপেন্ড না করে, এই দলটাকেই তারপর দিন বন্ধ, আমি তৈরি করেছি, বন্ধ করতে। কারো ঘাড়ের মাজাল নেই যে আমার কথাকে কেউ ওভারটেক করে যাবে। করুক, প্রমাণ দেখাক। আমি একটা প্রমাণ পেয়েছি, বলে দিচ্ছি। হাওড়া জেলাতে একটা বিধানসভার অবজারভার ছিল, তাকে শুধু রাস্তায় দাঁড়িয়ে ফোনে কথা বলতে দেখেছি। বিজেপির যেখানে লোকজন ভিড় করেছে, কী ব্যাপার, খবর পেলাম যে হ্যাঁ ঠিক, তাকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে।